এদিকে ভারতের কলকাতার নিউ মার্কেটের আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 5 বাংলাদেশের মধ্যে 4 জন কুষ্টিয়ার। এরা হলেন স্থানীয় সাংবাদিক দেবাশিস দত্ত ও তার পরিবারের 3 সদস্য। একই ঘটনায় মারা গেছেন সাভারের আমিন বাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। কুষ্টিয়া প্রতিনিধি কাজী সাইফুল ও সাভার প্রতিনিধি আজিমুদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নাইমুর রহমান। কেসারেন শেকড় থেকে শিখরে। কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুনের ঘটনায় 8 বাংলাদেশের মৃত্যু হয়। এ ঘটনায় কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস ও তার স্ত্রী আফসানা শিমিন, 3 বছরের একমাত্র ছেলে সন্তান স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর মোহাম্মদ আকরাম হোসেনের মৃত্যু হয়। তাদের বাড়ি কুষ্টিয়া আড়ুয়াপাড় এলাকায়। নিহত সাংবাদিক দেবাশিস দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল 9-এর কুষ্টিয়া প্রতিনিধির পাশাপাশি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত সাংবাদিকের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। ছবি করছে, ছবিটা আমাকে দেখাতে, ছবিটা যখন আমার দেখাতে চায় না তারপর যখন আমার দেখালো তখন আমি কনফার্ম হয়ে গেলাম এটা দেবাশিস। চলে আসতো রে, তাই হতো রে। তুই একদিন জিনিস কিনবি বলে থাকলি বাবা। কিচির কাছে ফোন দিয়েছে, দিতে বলছে ও চলে আইছে। ছোট মা তুমি চিন্তা কর না, দাদা চলে আইছে। পরে গা শুনতেছে না, দাদা নাই, দাদা বেঁচে নাই, দাদা শেষ হয়ে গেছে। শোকের মাতম চলছে কুষ্টিয়ায় সাংবাদিক মহলেও। বেঙ্গালুরুর নারায়ণা হাসপাতালে চিকিৎসা শেষে গত 18 আগস্ট কলকাতায় ফিরে নিউ মার্কেটের ওই আবাসিক হোটেলে ওঠেন সাংবাদিক দেবাশিসের পরিবার। সেখানেই মর্মান্তিক মৃত্যু হয় তাদের। সাংবাদিক অঙ্গনে একজন নক্ষত্র, সেটি ছিল দেবাশিস দত্ত। তার চলে যাওয়া কুষ্টিয়ার গণমাধ্যম কর্মীদের আসলে একটু অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এছাড়াও শোকের মাতম চলছে সাভারের আমিনবাজার ইউনিয়নের বেগুনবাড়িতে। কলকাতায় আগুনে পুড়ে মারা যান আদম আলীর ছেলে আহমেদ বাবু। সোমবার রাতে কলকাতায় যান তিনি। বুধবার দুপুরে ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয় তার মৃত্যুর খবর। এখানে ইন্ডিয়ান হাইকমিশন থেকে ফোন আসছে যে বাবু নামে কি কাউকে চিনেন, এই ঘটনা। পরে বলো ছবি দিয়ে শনাক্ত করতে পারবেন, তারপরে ওরা ছবি দিয়েছে। পরে আমরা এখানে আসলাম, এসে নিশ্চিত হলাম ছবি দেখে যে হ্যাঁ আমাদের বাবুই মারা গেছে। নাইমুর রহমান, জিটিভি নিউজ।